রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে জাইনাবের সামনে কেঁদে যাচ্ছে। নিজের বার্তাঙ্গিনী স্ত্রী হযরতে সওহার বানুকে ডাকলো। সওহার বানুকে ডেকে বলছে, সওহার বানু রে, তুমি অনেক পয়সাওয়ালার মেয়ে, তোমার যখন বাবার বাড়িতে তুমি ছিলে, বলি সওহার বানু তুমি সোনার থালাতে খেতে, চাঁদের বিছানাতে ঘুমাতে। বলি সওহার বানু এতদিন যে তুমি আমার কাছে থাকলে, যতটুক পেরেছি সওহার বানু তোমাকে আমি খাবার দিয়েছি, পোশাক দিয়েছি। বলি সওহার বানু আমার প্রতি যদি তুমি নারাজ হয়ে থাকো, দয়া করে আমাকে ক্ষমা করিও। সওহার বানু তোমার দিল যদি চাহে যে বাবার কাছে যাব, বাবার বাড়ি যাব, বলি সওহার বানু আমি তোমাকে আদেশ দিলাম তুমি যেতে পারো। আল্লাহু আকবার কবীরা। এইখানে অনেক কথা আছে আব্বাজি। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কারবালার ময়দানে রওনা হবে, মাথায় জানো পাগড়ি লাগাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা। কারবালার ময়দানে যাবে, নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে, বোনের কাছ থেকে বিদায় নিচ্ছে। হযরতে আব্বাস তৈরি হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহর লাগতে জিগার হযরতে কাসিম যেন এসে হযরতে ইমামে হুসাইনের সামনে দাঁড়ালো। চাচা আমি থাকতে চাচা তুমি কারবালার ময়দানে যাবে? চাচা আমি থাকতে যদি তুমি কারবালার ময়দানে যাও, রোজ হাসরের ময়দানে আমার আব্বাজান যদি আমাকে জিজ্ঞাসা করে, চাচা আমার আব্বাজানকে আমি কি বলবো? চাচা তুমি কি আমাকে ভালোবাসো না? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানো হযরতে কাসিমকে নিজের বুকে চেপে ধরলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। বেটা কে বলেছে লাল যে তোমাকে আমি ভালোবাসি না? হযরতে কাসিম বলে আব্বাজান আমার আব্বাজান বেঁচে নাই। বলি আব্বা গো আমার আব্বার যাওয়ার পরে আব্বা আপনাকে আব্বা বলে ডাকি। বলি আব্বাজান আউনো মুহাম্মদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। আমার চাচা জান হযরতে আব্বাস শহীদ হয়ে গিয়েছে। আমাকে যদি ভালোবাসো চাচা কেন কারবালা পাঠাও না? চাচা আমাকে যখন ভালোবাসছো চাচা আমাকে কেন পাঠাচ্ছ না? আমাকেও পাঠাও। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে আব্বাসকে নিজের বুকে জড়িয়ে ধরে হযরতে ইমামে হুসাইন কেঁদে যাচ্ছে। বেটা বলি লালামান তোমার আব্বাজান দুনিয়ায় নাই। বেটা তোমার আব্বাজান দুনিয়ায় নাই। বলি কালিজা টুকরা তুমি যদি শহীদ হয়ে যাও বেটা তোমার আব্বাজানের নিশানি কমে যাবে। বলি বেটা রে তুমি তো সবই কিছু জানছো মাত্র বেটা। যতক্ষণ পর্যন্ত তোমার চাচা হুসাইন কারবালার ময়দানে না যাবে বেটা, তোমার চাচা যতক্ষণ পর্যন্ত গলা না কাটাবে বেটা, ততক্ষণ পর্যন্ত লাল কারবালার লড়াই মিটবে না।
বেটা যতক্ষণ তোমার চাচা না যাবে কারবালার লড়াই মিটবে না। লালামার যেও না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছে, সেই সময়তে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিজের গলা থেকে একখানা তাবিজ যেন বের করলো। তাবিজে লেখা ছিল, হযরতে ইমামে হাসান লিখে দিয়েছে, ভাইজান কোনো জায়গাতে যদি মুসিবতে পড়ো তো তুমি কোনো জায়গাতে মুসিবতে পড়ো, সেই জায়গাতে যদি লড়াই যুদ্ধ করতে হয়, ভাই হুসাইন তোমার আগে আমি যদি বেঁচে থাকতাম তোমার ভাই হাসান তোমার আগে যেত। ভাই আমি তো তোমার সেই কারবালার ময়দানে থাকতে পেলাম না। ভাইজান আমার লাগতে জিগার কালিজার টুকরা হযরতে কাসিমকে রেখে গেলাম। ভাই তোমার আগে আমার লাটলা দুলারা কাসিমকে কারবালার ময়দানে পাঠাবে। রোজ হাসরের ময়দানে নানা জানের সামনে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি, না না আমি তো দুনিয়ায় ছিলাম না, তো আমার ভাইয়ের জন্য আমি আমার কালিজার টুকরা কাসিমকে রেখে এসেছিলাম। আল্লাহু আকবার কবিরা। হায়রে হযরতে কাসিম জানো আর জানো কথা ফেলতে পারলো না। হযরতে কাসিমকে জানো ইমামে হুসাইন কারবালা বিদায় দিচ্ছে। হায়রে কাসিম আব্বা জান বেঁচে না, চাচা জানের সামনে জানো পোশাক পরে দাঁড়িয়ে গিয়েছে, বলে চাচা জান আমি কারবালার ময়দানে যাচ্ছি চাচা। তবে চাচা গো একটু যদি পানি দিতে চাচা, সে পানি পান করে কারবালার ময়দানে যেতাম। চাচা পানি পান করে আপনার ভাতিজা কাসিম যদি কারবালা যায়, খোদার কসম করে বলি চাচা আপনাকে কারবালায় যেতে হবে না। আল্লাহু আকবার কবিরা। কাসিম তো জানছিল না যতক্ষণ পর্যন্ত হযরতে ইমামে হুসাইন কারবালায় শহীদ না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই শেষ হবে না। হযরতে কাসিম জানো বারবার জানো ইমামে হুসাইনের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলে লালামা কালিজা টুকরায় আমার কাসিম আর দেরি করিও না বেটা, যদি দেরি করো বাবু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলবে হুসাইন দাঁড়িয়ে গিয়েছে, হুসাইনের লোকজনেরা দাঁড়িয়ে গিয়েছে। বেটা রে আর দেরি করিস না বাবু, তাড়াতাড়ি করে বেটা কারবালায় নেমে যাও। আল্লাহু আকবার কবিরা। হযরতে কাসিম ইমামে হুসাইনের ভাতিজা, ইমামে হাসানের লাডলা দুলারা বেটা। হায়রে কাসিম জানো নুরানি চেহারা নিয়ে কারবালার ময়দানে যে নেমেছে। হায়রে কাফির গনেরা হযরতে কাসিমের দিকে দেখে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লোকজনকে জানো বলে, এ আমার লোকজনেরা দেখো দেখো গো হুসাইন ভয় পেয়ে গিয়েছে, হুসাইন কারবালায় জানো আসছে না, হুসাইন জানো লড়াই করতে আসছে না। একবার ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, একবার তার ভাতিজাকে পাঠাচ্ছে, কিন্তু হুসাইন লড়াই করতে জানো আসছে না। আল্লাহু আকবার কবিরা। হায়রে কাসিম কারবালাতে জানো নেমে গিয়েছে। তালোয়ার জানো কোমর থেকে বের করলো, তালোয়ার খানা জানো দেখাচ্ছে, বলে দুশমনে রাসূল গনেরা, এ আহলে বাইতের দুশমনেরা কে তোরা আছো গো,
সাথে মোকাবিলা করবে। এসো তাড়াতাড়ি করে আমার সামনে এসে নেমে যাও। আল্লাহু আকবার কাবীরা। ইমামে কাসিমের তালওয়ার দেখে জানো তারা থমকিয়া গিয়াছে, তারা জানো দাঁড়িয়ে গিয়াছে। কে যাবে বলতে পারছে না। আল্লাহু আকবার কাবীরা। একের পরে এক জানো আসছে। কাসিম এমন ভাবে মারছে তালওয়ার, শয়তানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আবার একের পরে এক ইমামে কাসিমের দিকে আসছে। ইমামে কাসিম জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আর যেন ইমামে কাসিমের সামনে যেন কেউ আসছে না। হযরতে ইমামে কাসিম যেন নিজের সওয়ারিকে ইশারা করলো। হায়রে সওয়ারি জানো ইমামে কাসিমকে নিয়ে তাদের ভিতরে প্রবেশ করলো। হযরতে কাসিম তলোয়ার চালিয়ে যাচ্ছে, যেদিকে সওয়ারি যাচ্ছে কচুর কাটার মতো, কলার গাছ কাটার মতো একদিক থেকে কেটে ঝুড়ে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ এলান করছে, এই আমার লোকজনেরা, একাই আওলাদে রাসূলগণকে পারা যাবে না, ছোট্ট মনে করিও না। চতুর্দিক থেকে এর উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে হামলা করো, নইলে কাসিমকে পারা যাবে না। এই কাসিমকে তোমরা চিনতে পারছো? ইমামে হুসেনের ভাই, ইমামে হাসানের ছেলে, শেরের ছেলে শেরের বেটা শের, বাঘের বাচ্চা বাঘ আজকে ময়দানে নেমেছে। যাও তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে তাকে তীর মারো। আল্লাহু আকবার। হযরতে কাসিম যেন তাদের মধ্যে ঢুকে আছে। একের পরে এক যেন সামনে আছে তলোয়ার দিয়ে তাদের দেহ থেকে গলাখানা আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা ইমামে কাসিমকে যখন পারল না, চতুর্দিক থেকে যেন বিষ মাখানো তীরগুলি ছাড়তে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। প্রথম তীর যখন হযরতে ইমামে কাসিমকে লাগলো, লেখক লিখছেন বন্ধু, 3 দিন ধরে তো কাসিমের পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার কাবীরা। 3 দিন থেকে পানি পর্যন্ত পান করেনি। প্রথম যখন তীরে চলে গেছে, হযরতে কাসিম বলছে, কে মনে হচ্ছে সারা দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম প্রথম তীরেই যেন কাতর হয়ে যায়। আরে মুসলমান, চতুর্দিক থেকে জানো তীর যেন চলে আসছে। হায়রে কাসিম তীরের আঘাত বরদাস্ত করতে না পেরে সাওয়ারির ওপর থেকে যেন জমিতে পড়ে গেল। আওয়াজ দিচ্ছে, চাচা যান, ও আমার চাচা, তোমার ভাতিজা আব্বাসের একটু খবর নাও। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম যেমনই সাওয়ারির ওপর থেকে পড়েছে, হায়রে জাল্লাত কামিনা গনেরা এমন ভাবে মারল তলোয়ার, হযরতে কাসিম আমার দুনিয়া থেকে বিদায় নিল। সকলেই পাঠ করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে হুসাইন কাসিমকে জানো নিয়ে খিমার দিকে জানো চলে আসে। খিমা থেকে বোন জাইনাব জানো বেরিয়ে পড়েছে। ভাইজান
কি হয়ে গেল ভাই, কাফির গোনেরা 3 দিন থেকে খাবার বন্ধ রেখেছে ভাই, পানি পর্যন্ত বন্ধ রেখেছে। বলি ভাইজান আমার, তাদের মধ্যে কি দয়া নাই, তাদের মধ্যে কি মায়া নাই? আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো পাগড়ি খানা নিজের মাথায় বাঁধবে। ইমামে হুসাইনের লাডলা দুলারা বেটা হযরতে আলী আকবর জানো সেজে গুজে ইমামে হুসাইনের সামনে আসলো, বলে আব্বা জান, আব্বা আপনাকে পাগড়ি বাঁধতে হবে না। বলি আব্বা জান, আপনাকে কারবালায় যেতে হবে না। বলি আব্বা জান, আমি আপনার ছেলে হযরতে আলী আকবর যতক্ষণ বেঁচে আছি আপনাকে ময়দানে যেতে হবে না। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলে আমার লাডলা দুলারা কালিজা টুকরা আলী আকবর, তুমি যেও না বেটা, তুমি কারবালার ময়দানে ওদের সাথে লড়াই করতে যেও না। বেটাই আমার, কালিজা টুকরাই আমার, আমি যতক্ষণ না যাব বাবু এই লড়াই মিটবে না বেটা, তুমি যেও না আমার লাল। হায় রে আলী আকবর কেঁদে যাচ্ছে আব্বা জান, আমার ভাইজান হযরতে কাসিম চলে গেল। বলি আব্বা জান, আমার ভাইজান কাসিমকে ছেড়ে আমি আলী আকবর থাকতে পারবো না। বলি আব্বা জান, আমার ভাইজান কাসিম আমাকে যে ছেড়ে চলে গেল, আমার ভাইজান কাসিমও আমাকে ছেড়ে থাকতে পারবে না। তবে আব্বা জান একটা কথা আর বলি আব্বা, দয়া করে আব্বা গো মেহেরবানি করে আমার কথা খানাকে ইনকার করবে না। দয়া করে আব্বা আমার কথা খানাকে নিয়ে নিবে। বলি আব্বা জান, আমি যদি কারবালার ময়দানে না যাই, বলি আব্বা গো দুনিয়ার লোকেরা বলবে হায় রে হুসাইন কেমন ছিল। কারবালার ময়দানে ছোট ছোট ভাগনাদেরকে শহীদ করাল ছিল, নিজের ইয়াতিম ভাতিজাকে কারবালার ময়দানে শহীদ করাল ছিল। বলি আব্বা জান, আরো যেন লোকেরা বলবে সৎ ভাই হযরতে আব্বাসকে শহীদ করিয়াছিল, হযরতে হুরকে শহীদ করিয়াছিল, কিন্তু হুসেন নিজের ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠায়নি। ছোট আলী আকবর হযরতে ইমামে হুসাইনের নিজের ছেলে আলী আকবর বারবার বলছে আব্বা, লোকজনেরা বলবে হুসাইন সবকে শহীদ করিয়ে দিয়েছিল, হুসাইন নিজের ছেলেকে কারবালায় পাঠায়নি। আব্বা আমি যাব, আব্বা আমাকে তুমি ইনকার করিও না, আমার কথাটাকে ইনকার করিও না। আব্বা আমাকে এজাজত দাও, আমার মাথায় হাত বুলিয়ে আব্বা তুমি আমাকে বিদায় দাও। আব্বা আমি যে তৈরি হয়ে গেছি, আব্বা আমি যে সেজে কুজে এসে গিয়েছি, আব্বা দেখো আমার মাথায় পাগড়ি, আমার হাতে তলোয়ার। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিলেন, বেটা যাও বাপু কারবালার ময়দানে যাও, বেটা জিন্দা ফিরে আসিও না, যতক্ষণ তোমার বাজুতে দাম থাকবে তাদের সাথে লড়াই করতেই থাকবে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইনের লাডলা দুলারা কালিজা টুকরা হযরতে আলী আকবরের চেহারা দেখতে একেবারে হুবাহুব নবী মুস্তাফার চেহারার মতো লাগতো। জোরে বলুন, হযরতে নবী মুস্তাফার মতো দেখতে লাগতো। হযরতে আলী আকবর যখন ময়দানে নামলো,
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা হযরতে আলী আকবরের দিকে তাকিয়ে দেখেছিল যে মনে হচ্ছে দয়ার নবী মুস্তাফা এই কারবালার ময়দানে নেমে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার কবীরা। আরো কিতাবে পাওয়া যায় कि আলী আকবরকে দেখে কিছু কিছু লোক ভয় খেয়ে গেছিল कि দয়ার নবী মুস্তাফা ভাই মনে হয় এই ময়দানে আজকে এসে গেছে। फिर কেউ বলেছিল कि দয়ার নবী মুস্তাফা তো নাই, এটা হচ্ছে তার নাতির ছেলে আলী আকবর, দেখতে তার মতো, একে ছোট্ট মনে করিও না, একে ছোট্ট কেউ ভাবিও না, একে দেখছো দেখতে যত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছে ও অত সুন্দর। জোরে বলো। হযরতে আলী আকবরের লড়াই মোকাবিলাতে কেউ যেন আসছে না, দূর থেকে দেখছে। আল্লাহু আকবার কবীরা। ইবনে জিয়াদ বলছে কে তোমরা ভয় পেয়ে গেছো? কেউ নাই? ইমামে হুসাইনের একটা ছোট্ট বাচ্চার মোকাবিলাতে নামবে, কেউ একজন নাই তোমরা? সেই টাইমে সেই জায়গা থেকে এক যোদ্ধা যেন ময়দানে নেমে আসলো। হযরতে আলী আকবর এমন ভাবে মারলো তলোয়ার, সেই কামিনা দুশমনে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। কয়েকজন যখন এই মতো হয়ে গেছে আর হযরতে আলী আকবরের সামনে যেন আসছে না, হযরতে আলী আকবর জোশে এসে একবার নারে তাকবীর নারা লাগিয়ে নিজের সওয়ারিকে ইশারা করে তাদের ভিতরে যেন প্রবেশ করলো। একদিক থেকে তলোয়ার চালিয়ে যাচ্ছে, কচু কাটার মতো, কলার গাছ কাটার মতো কেটে যাচ্ছে। শয়তানেরা চতুর্দিকে ভাগতে লাগলো আর হযরতে আলী আকবরের সামনে কেউ যেন আসছে না। হযরতে আলী আকবরের সামনে কেউ আসছে না। সেখান থেকে আলী আকবর সওয়ারির মুখখানাকে খিমার দিকে ঘুরিয়ে নিল। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী আকবর সওয়ারির মুখখানাকে জানো খিমার দিকে ঘুরিয়ে নিয়েছে। হায় রে আলী আকবর এমন ভাবে লড়াই করে আছে, কাফির গনেরা আলী আকবরের সামনে জানো আর ভয়ে কেউ আসলো না। হযরতে আলী আকবর সওয়ারি খানাকে খিমার দিকে জানো ঘুরিয়ে নিয়েছে, চলে আসছে, আওয়াজ দিচ্ছে আব্বা যান, আব্বা গো তোমার আলী আকবর কারবালার ময়দান থেকে ফিরে আসে। আব্বা যান একবার খিমা থেকে বাড়িয়ে তোমার কালিজার টুকরা আলী আকবরকে দেখো। হযরতে আলী আকবর খিমা থেকে বাড়িয়ে গিয়েছে, বলছে বেটা আমার তুমি কি ভয় পেয়ে গেছো লাল আমার? কেন তুমি কারবালা থেকে ঘুরে আসলে? ওই আমার কালিজার টুকরা তুমি কি ভয় পেয়েছো বেটা? তুমি কেন ফিরে আসলে? হযরতে আলী আকবর হযরতে ইমামে হুসাইনের দিকে চেয়ে আছে, বলছে আব্বা জান, আব্বা গো আমি তাদের ভয়ে আসিনি আব্বা। বলি আব্বা জান পানির জন্য আব্বা গলাখানা যেন শুকিয়ে গিয়েছে। বলি আব্বা জান একটু যদি পানি পেতাম আব্বা, একটু যদি পানি পান করতাম আব্বা গো, এবার আমি কারবালার ময়দানে নামতাম আব্বা। যত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুকুরে রাজা আছে আব্বা, প্রত্যেক কামিনাগণকে কাতাল করে আব্বা আমি আপনার কাছে ফিরে আসতাম। বলি আব্বা যান আপনাকে কারবালার ময়দান যেতে হবে না আব্বা, যদি একটু পানি আমাকে দিতে পারো আব্বা তোমাকে কারবালায় যেতে হবে না। আব্বা একটু পানি দাও, একটু পানি দিবে না? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে ইমামে হুসাইনকে
ঘোড়া থেকে নামালো, নামিয়ে বলছে বেটা তোমার মুখটা খুলো বাপু। হযরতে আলী আকবর মুখখানাকে খুললো। হযরতে ইমামে হুসেনে চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বেরিয়ে আসছে। বলে আলী আকবর তুমি তো জানো বাবু আজকে একদিন নয় 2 দিন হয় নয় রে বেটা, 3 দিন থেকে খিমাতে এক ফোঁটা পানি পর্যন্ত নাই। বলি লাল আমার তোমার ভাইজান আমার কালিজা টুকরা আলী আসগর 6 মাসের শিশু, এত সৌন্দর্য ফুলের মতো চেহারা যেন পানির জন্য কালো হয়ে গিয়েছে। বলি লাল আমার তুমি পানি চাইছো বাবু, আমার কলজাখানা যেন ফেটে যাচ্ছে। বলি লাল আমার পানি কোথায় পাবো লাল যে আমি তোমাকে পানি দেব। বলে আব্বা যান 2 দিন কেটে গেল আব্বা, আজকে 3 দিন চলে যাচ্ছে। বলি আব্বা যান এ শুকনো গলা নিয়ে খালি পেট নিয়ে আব্বা কাফিরদের সাথে এত যে লড়াই করলাম আমার গলাখানা আরো যেন শুকিয়ে গিয়েছে। আব্বা যান মনে হচ্ছে আব্বা গো পানির জ্বালায় আব্বা আমার আত্মাখানা বেরিয়ে যাবে। হায়রে ইমামে হুসাইন হযরতে আলী আকবরের 2খানা জানো গালে হাত দিল। বলে বেটা তোমার মুখটা খুলো বাবু। হযরতে আলী আকবর যেন মুখখানাকে খুললো। হায়রে ইমামে হুসাইন নিজের জিহ্বাখানাকে বের করে হযরতে আলী আকবরের মুখে দিল। বলি লাল আমার খিমাতে তো পানি নাই, আমার জিহ্বাখানাকে চুষো বেটা, তোমার আত্মাখানাকে তুমি শান্তি দাও। আরে মুসলমান হযরতে আলী আকবর জানো আব্বা জানের শুকনো জিভা মুখে জানো নিয়ে নিজের আত্মাখানাকে সান্ত্বনা দিচ্ছে। বলে আব্বা জান তোমার আলী আকবর আবার রওনা হচ্ছে। হায়রে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। জওয়ান ছেলে গোনেরা পানির জন্য ছটফট ছটফট করছে। খিদার জ্বালায় কুচি কুচি বাচ্চারা ছটফট ছটফট করছে। আহারে মুসলমান হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে যেন বলে, বলি আলী আকবর তোমাকে আর দুনিয়ার পানি পান করতে হবে না বেটা, আমার কালিজা টুকরা যাও বেটা যাও। তোমার পানির জন্য বাবু আমার নানা জান দয়ার নবী মুস্তাফা আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে মুসলমান হযরতে আলী আকবর নবী মুস্তাফার জানো গোলাম ছিলেন, দেখতে নবী মুস্তাফার মতো। আহারে মুসলমান হযরতে আলী আকবর তলোয়ার খানা নিয়ে জানো শুকনো গলা নিয়ে কারবালার ময়দানে নেমে গিয়েছে। হায়রে আলী আকবর যেমনই কারবালার ময়দানে নেমেছে ইবনে জিয়াদ যেন এলান করছে, এ আমার লোকেরা তোমরা দেখতে পাচ্ছ গো আলী, তোমরা দেখতে পাচ্ছ গো ইমামে হুসেনের ছেলে হযরতে আলী আকবর আবার যেন কারবালায় নেমে গিয়েছে। বলি আমার লোকজনেরা
তোমরা একা যেও না, তোমরা চতুর্দিক থেকে আলী আকবরকে ঘেরাও করো, নচিত তোমরা কেউ পারবে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আলী আকবর সামনে গিয়েছে, চতুর্দিক থেকে জানো কাফির গনেরা তীর বল্লম ছাড়তে লাগলো, চতুর্দিক থেকে জানো তীর চলে আসছে। হযরতে আলী আকবরের যেই জায়গাতে লাগছে যেন জহর ঢেলে চলে যাচ্ছে। হায়রে আলী আকবর জানো সেই তীরের যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে হযরতে আলী আকবর ঘোড়ার ওপর থেকে মাটিতে পড়ে গেল। আলী আকবর আওয়াজ দিচ্ছে, আব্বাজান, আব্বা তোমার লাডলা দুলারা। আলী আকবরের একটু খবর নাও। বলি আব্বাজান, তোমার আলী আকবর আর চলতে পারে না। হায়রে ইমামে হুসাইনের বেটা হযরতে আলী আকবর মাটিতে পড়ে পড়ে আব্বাজানকে জানো আওয়াজ দিচ্ছে। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা, ইবনে জিয়াদ বলেছিল, এ আমার লোকজনেরা ইমামে হুসাইনের বেটা আলী আকবরকে এমন ভাবে শহীদ করবি, এমন ভাবে কাতাল করবি, ইমামে হুসাইন জানো আলী আকবরকে খুঁজে না পায়। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আলী আকবর আব্বা আব্বা বলে জানো ডাকতে রয়েছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন জানো আলী আকবরকে আনার জন্য যাচ্ছে। হায়রে গদ্দারে রাসূলেরা, দুশমনে রাসূল গনেরা হযরতে আলী আকবরের উপরে এমন ভাবে জানো ঘোড়া দৌড়াচ্ছিল। হায়রে আলী আকবর আর জানো বরদাস্ত করতে পারে না। একবার এদিক থেকে ঘোড়ার দল জানো হযরতে আলী আসগরের উপর দিয়ে যাচ্ছে, একবার এদিক থেকে চলে আসছে। আরে মুসলমান, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো হযরতে আলী আকবরকে শহীদ করেছিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো হযরতে আলী আকবরের নিকটে পৌঁছালো। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে জানো দেখছে তো তার শরীর যেন টুকরো টুকরো হয়ে জায়গা জায়গাতে পড়ে আছে। হায়রে ইমামে হুসাইন নিজের সন্তান, নিজের ছেলে আলী আকবরকে দেখে বরদাস্ত করতে পারে না। নিজের চাদর খানাকে বাম হাতে জানো নিল, ডান হাত থেকে দিয়ে জানো একটা গোস্তের টুকরা উঠিয়ে হযরতে আলী আকবরের শরীরের একটা ছোট্ট টুকরা উঠিয়ে চাদরে রাখছে, আবার জানো দ্বিতীয় টুকরা উঠাচ্ছে। হায়রে ইমামে হুসাইন হাউমাউ হাউমাউ করে জানো কাঁদতে আছে। ইমামে হুসাইন জানো হযরতে আলী আকবরের শরীরের টুকরাগুলিকে কুড়িয়ে একটা ছোট্ট পটলি বানিয়ে খিমার দিকে জানো চলে আসে। আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন পটলিখানাকে যে নিয়ে আসলো তার বার্তাঙ্গিনী স্ত্রী হযরতে
হযরতে আলী আকবরের আম্মা জান হযরতে সৌহার বানু বলে, স্বামী গো কি কাপড়ে বেঁধে নিয়ে আসলে? বলে, সৌহার বানু রে তুমি কাঁদিও না, দুঃখ পেও না, এই যে নাও তোমার আলী আকবর এই কাপড়ে বাঁধা রয়েছে। হায়রে আম্মা জান, পটলি খানাকে জানো নিয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হায়রে শহর বানু হাউমাউ করে জানো কেঁদে যাচ্ছে। হযরতে যায়নাব হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হযরতে সাকিনা ওজন নয়নে কেঁদে যাচ্ছে। আব্বা জান, এখন পর্যন্ত আব্বা এক কাদ্দারে রাসূল গনেরা আমাদেরকে চিনতে পারল না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে কাসিম শহীদ হয়ে গেল। হযরতে আলী আকবর ইমামে হুসাইনের ছেলে ও শহীদ হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে রওনা হবে। একজন যুবক যে বাকি ছিল থরথর করে কাঁপতে কাঁপতে হযরতে ইমামে হুসাইনের সামনে এসে দাঁড়ালো। আব্বা জান, সবাই একের পর এক চলে গেল। আব্বা, আমি যে জয়নাল আবেদিন থেকে গেলাম, আব্বা সবাইকে পাঠিয়ে দিলে সবারই প্রতি আপনার মায়া ছিল, আপনার দয়া ছিল। আব্বা, আমি কি যেতে পাবো না? আমাকে পাঠাবে না আব্বা? আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলেছিল, বেটা তোমার ভাইজান কাসিম চলে গেল, তোমার ভাইজান আলী আকবরও চলে গেল, আমার কালিজার টুকরা লাগতে জিগার তুমিও যদি চলে যাও ভাই। হুসাইন কেঁদে যাচ্ছে আর বলছে, বেটা তুমিও যদি চলে যাও ইমামে হুসাইনের নসল যে মিটে যাবে বাপু। লালামান তুমি থাকো রোজ কিয়ামত পর্যন্ত, বেটা তোমাকে ইমামে হুসাইনের নাস জিন্দা রাখতে হবে। সারা দুনিয়াতে আমাদের বংশকে ছেড়ে দিতে হবে। সারা দুনিয়াতে, দুনিয়ার কোনা কোনাতে যেন আমার বংশ থাকে। বেটা তোমাকে যে নিজের বংশর নাম জিলাতে হবে, উজ্জ্বল করতে হবে, নিজের বংশর নাম জিন্দা রাখতে হবে। বেটা তুমি যেও না। লাল আমার হযরতে জয়নাল আবেদিন আব্বা জানের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে, অতিরিক্ত জ্বর ছিল, কাঁপতে কাঁপতে হযরতে জয়নাল আবেদিন অজ্ঞান হয়ে জমিতে পড়লেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একবার আসমানের দিকে দেখলেন, একবার জমির দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে যাচ্ছে। হযরতে আলী আকবরের কথা ভেবে, হযরতে কাসিমের কথা ভেবে। আব্বাজি ভাইরা আমার, যেই কাসিমের আব্বা জান বেঁচে ছিল না, যে কাসিমের আব্বা হযরতে ইমামে হাসান জোহারে শহীদ হয়েছিল, আপনারা তৃতীয় রাত্রে শুনেছিলেন, জোহারে শহীদ হয়েছিল। হযরতে ইমামে হাসান বলে গিয়েছিলেন, বেটা ইসলামের জন্য যদি জান দিতে হয় জান দিয়ে দিবে। বেটা কোন টাইমে যতক্ষণ তোর দেহতে জান থাকবে তুই আমারই খুন। বেটা দুশ্মনদেরকে দেখে পিছে হটবি না, যতক্ষণ তোর দেহতে জান থাকবে, প্রাণ থাকবে, দুশ্মনের সাথে ইসলামের খাতির লড়াই করে, লড়াই করতে করতে জীবন দিয়ে দিবে। বলুন এই মুসলমান সেই ইমামে কাসিম, আল্লাহু আকবার, আব্বা জানের কথার উপরে আমল করে
কারবালার ময়দানে নবী মুস্তাফার দ্বীনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হেফাজতের জন্য হযরতে কাসিম এবং আলী আকবর কয়েক বছরের জওয়ান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এ আব্বাজি ভাইয়ের আমার আহলে বাইতকে মুহাব্বত করনে वाला মাত্র আমি 100 লোকের কাছে দেখতে চাই। দেখাও গো আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবে একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবে একা। আমার কথা মনে রাখবে, কেন্দ্র না গো তুমি, তোমার চোখের জল ঝরিলে ব্যথা পাবো আমি। আমার কথা মনে রাখবে, কেন্দ্র না গো তুমি, তোমার চোখের জল ঝরিলে ব্যথা পাবো আমি। জগতে রিসোবায় কুদিন যাবে একা একা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করবে, আল্লাহর ইবাদতে তুমি নামাজ আদা করবে। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করবে, আল্লাহর ইবাদতে তুমি নামাজ আদা করবে। নামাজ তোমার সঙ্গের সাথী করবে না গহালা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা। ছেলে থাকলো মেয়ে থাকলো, ছেলে থাকলো মেয়ে থাকলো, দেখবে গো তুমি, যদি তারা চাই কিছু বহন করবে তুমি। জোরে বলুন। ছেলে থাকলো মেয়ে থাকলো, দেখবে গো তুমি, যদি তারা চাই কিছু বহন করবে তুমি। ছেলে মেয়ের মনে তুমি দিও না গো ব্যথা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আর হবে না দেখা গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়াছে, চলে যাবো একা, আজরাইল এসেছে নিতে, চলে যাবো একা। আল্লাহুম্মা সাল্লি হযরতে ইমামে হুসাইন। আপ যেন তৈরি হয়ে যাচ্ছে কারবালার ময়দানে যাবে। আল্লাহু আকবার কবিরা। হযরতে জয়নাল আবেদিন আসলেন, বুঝিয়ে পাঠালেন, হযরতে ইমামে হুসাইন আমার নানা জান দয়ার নবী মুস্তাফা পাগড়ি খানাকে জানো মাথায় বাঁধলে, জুব্বা জানো পরলেন। হযরতে আলী শেরে খোদার তলোয়ার খানাকে নিলেন। চাচা যান হযরতে জানো আমির হামজা জানো ঢাল খানাকে নিয়ে কারবালার দিকে রওনা হবে।
হযরত ইমাম হুসাইন কারবালার দিকে রওনা হচ্ছে। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমাম হুসাইন আমার ঘোড়ার উপরে যেন সওয়ার হবে, হযরতে যেন যায় না বেঁচে গেল। হযরতে ইমাম হুসাইনের অর্ধাঙ্গিনী হযরতে সাওহার বানু জানো এসে গেল। আব্বাজি হযরতে ইমাম হুসাইনের অর্ধাঙ্গিনী স্ত্রী সাওহার বানুর আব্বা খুব পয়সাওয়ালা ছিল। এত পয়সাওয়ালা ছিল কি একটা ঘরের ৭২টা গেট রেখেছিল খালি গরিব মিসকিন ফকিরকে দান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পয়সাওয়ালা ছিল। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইন কারবালায় রওনা হবে। হযরতে সাওহার বানু জানো এসে গেল। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইনকে জানো বলে, সত্তা স্বামী আমার, এতদিন যে আপনার কাছে থাকলাম স্বামী, আপনার কাছে কিছু চাইনি। বলি আকাই আমার, আজকে আপনার নিকটে এসেছি কিছু চাওয়ার জন্য স্বামী গো। দয়া করে স্বামী আমাকে ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার কবিরা। হায়রে সোহার বানু যেমনই এই কথাটি বলল, হযরতে ইমাম হুসাইন জানো হযরতে সোহার বানু দিকে দেখে আছে। বলে সোহার বানু রে, এতদিন যে আমার কাছে থাকলে, আমার কাছে তুমি কিছু চাওনি। সোহার বানু আজকে আমার কাছে তুমি চাইছো, এমন টাইমে আমার কাছে চাইছো। আমার কাছে সোহার বানু একটা খেজুর পর্যন্ত না। বলি সোহার বানু কি তুমি আমার কাছে চাইছো? তোমার কাছে দেওয়ার মতো তো আমার কাছে কিছু জানো না। হুসাইন কেঁদে যাচ্ছে, বলছে সোহার বানু কি চাইছো? হযরতে সোহার বানু নিজের লাগতে জিগার কলিজা টুকরা হযরতে আলী আসগরকে নিজের সাথে স্বামীর সামনে নিয়ে আসলো। বলে আকাই আমার, কারবালার ময়দান যাওয়ার পূর্বে একবার তোমার লাগতে জিগার আলী আসগরের চেহারা দেখো। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইন আলী আসগরের দিকে দেখছে তো চোখটা যেন বন্ধ করে নিয়েছে। আলী আসগর যেন আর কথা বলে না। আল্লাহু আকবার কবিরা। বলে সত্তা স্বামী গো, কারবালার ময়দান যাওয়ার পূর্বে একবার যদি আমার কালিজা টুকরাকে কাফির গণের সামনে নিয়ে যাও, গাদ্দারি রাসূল গণের সামনে নিয়ে যাও। বলি স্বামী আমার, আমার কালিজা টুকরাকে দেখে যদি একটু তাদের মনে দয়া হয়, একটু যদি পানি দেয় স্বামী গো, সে পানি খানায় আমার কালিজা টুকরা আসগরকে পান করিয়ে আমি একটু আমার আসগরকে হুঁশে নিয়ে আসতাম। আল্লাহু আকবার কবিরা। হযরতে আলী আসগর যেন অজ্ঞান হয়ে আছে। হযরতে ইমাম হুসাইন বলছে যে সোহার বানু দাও গো, আমার কোলে দাও। আল্লাহু আকবার কবিরা। হায়রে ইমাম হুসাইন হযরতে আলী আসগরকে নিজের জানো কোলে নিয়ে চাদর দিয়ে ঢেকে কারবালার ময়দানের দিকে চলে যায়।
যাচ্ছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনের সামনে যেন গিয়ে দাঁড়ালো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বলছে, কাফির গনেরা, তোমাদের মনে দয়া হলো না, তোমাদের মনে মায়া হলো না। আমার কুচি আলী আসগার বাইতের ব্যাপারে কি বুঝে? এই কাফিরেরা, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আমার কুচি আলী আসগার এই বাইতের ব্যাপারে কি বুঝে? আমার আলী আসগার তো কিছু জানে না। এ বেকসুর বেগুনাহগার মাসুম আলী আসগার পানির জন্য তোড়পাচ্ছে, পানির জন্য বেহুশ হয়ে গিয়েছে। তোদের মনে কি দয়া নাই? তোদের মনে মায়া নাই? রোজ হাসরের ময়দানে নানা জান দয়ার নবী মুস্তাফার কি আবে কাউসারের পানি পান করবে না? আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন হযরতে আলী আসগারকে নিয়ে এত করে বলল, আব্বাজি ভাইরা, মা ও বোনেরা আমার, কাফিরেরা কোনো কথাই শুনল না। হযরতে ইমামে হুসাইন বলেছিল, আমি জানি যে তোদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে, মোহর, তোদের মনে দয়া হবে না। হযরতে ইমামে হুসাইন যেমনই চাদর দিয়ে হযরতে আলী আসগারকে ঢাকতে যাবে, ঢেকে নিজের ঘরে নিয়ে আসবে, খিমার দিকে নিয়ে আসবে, হুর মালা বলে এক কাবিনা, গাদ্দারে রাসূল হুরমালা এমন ভাবে একটা তীর ছাড়লো, সে তীরখানা হযরতে আলী আসগারের সিনাতে এসে লেগে সিনা ছিদ্র হয়ে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজু পর্যন্ত সে তীর পৌঁছে গিয়েছিল। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন যেমনই তীরখানা বাজুতে লেগেছে, হযরতে ইমামে হুসাইন যেন একবার আসমানের দিকে দেখলো, একবার যেন জমির দিকে দেখলো। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন কাফিরদের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন যেন চাদর খানাকে হটালো, হযরতে আলী আসগার আব্বা জানের দিকে যেন দেখে আছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে আলী আসগারকে যেন নিচে রাখলেন, তীরখানা যেন বাজুতে লেগে আছে। হযরতে আলী আসগারকে বের করলেন, বাজু থেকে তীরখানাকে টানলেন। হযরতে ইমামে হুসাইন যেমনই তীরখানাকে টানলো, তীরখানাকে টেনে হযরতে ইমামে হুসাইন যেন আলী আসগারের দিকে দেখে আছে। হযরতে ইমামে হুসাইন তীরখানাকে টেনে হযরতে আলী আসগারের দিকে দেখছে, আর যেমনই আলী আসগারের দিকে দেখেছে, হাইরে আলী আসগার আব্বা জানের দিকে দেখে একটা হেঁচি মেরে হযরতে আলী আসগার চোখটাকে যেন বন্ধ করে নিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। যেমনই আব্বাজি হযরতে আলী আসগার হেঁচি মারলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায়রে ইমামে হুসাইন একবার যেন আসমানের দিকে দেখলো, জমির দিকে দেখলো। হযরতে ইমামে হুসাইনের
বুক দিয়ে যেন রক্তর ফুয়ারা যেন বেরিয়ে আসলো। হায়রে ইমামে হুসাইন রক্তখানাকে যেন নিজের হাতে ধরে নিল। আল্লাহু আকবার কাবীরা। কোন এমন আমরা লোক আছি আব্বা, কোন এমন আমরা লোক আছি মা বোনেরা বেটিরা আমার, সন্তানকে আমাদের সামনে জবাই করবে আর আমরা ফের বরদাস্ত করতে পারবো? আরে মুসলমান, হায়রে ইমামে হুসাইন নিজের আলী আসগারের রক্তখানাকে নিজের হাতে যেন ধরে নিল। হায়রে ইমামে হুসাইন যেন চাইছে রক্তখানাকে আমি আসমানের দিকে চালিয়ে দিব। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আসমান থেকে যেন আওয়াজ আসে, হুসাইন তুমি রক্তখানাকে আসমানের দিকে চালাইও না। হায়রে ইমামে হুসাইন এমনই জোশে আসলো, রক্তখানাকে যেন মুঠে চেপে ধরে এমনই জোশে এসে খুব রাগ হয়ে রক্তখানাকে মাটিতে আছাড় মারবে। হায়রে মাটি যেন আওয়াজ দিচ্ছে, হুসাইন তোমার আলী আসগারের রক্তকে এই মাটিতে আছাড় মারিও না, মারিও না। বলি হুসাইন রে, এই মাটি তোমার আলী আসগারের রক্ত বরদাস্ত করতে পারবে না। বলি হুসাইন এই রক্ত তুমি মাটিতে মারিও না। হায়রে ইমামে হুসাইন হযরতে আলী আসগারের চেহারার দিকে দেখছে 6 বছরের আলী আসগার। হায়রে ইমামে হুসাইন হাউমাউ করে যেন কেঁদে যাচ্ছে। হায়রে ইমামে হুসাইন আবার রক্তখানাকে মাটিতে মারতে যাবে। মাটি বলে হুসাইন এই মাটিতে যদি তোমার কুচি আলী আসগারের রক্ত যদি মেরে দাও, রোজ কিয়ামত পর্যন্ত হুসাইন দুনিয়ার কোনো মাটিতে ফসল হবে না। হুসাইন মারিও না, মারিও না। হায়রে হুসাইন জানো রক্তখানাকে আবার জানো জোশে আসলো আসমানের দিকে মারতে যাবে। কে জানো আওয়াজ দিয়ে বলছে, হুসাইন রে তোমার কুচি আলী আসগারের রক্তকে আসমানের দিকে মারিও না, আমি আসমান বরদাস্ত করতে পারবো না। বলি হুসাইন এ রক্ত যদি লাগে তুমি আসমানের দিকে মেরে দাও। বলি হুসাইন রোজ কিয়ামত হয়ে যাবে, এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত হবে না। বলি হুসাইন রক্তকে আসমানে মারিও না, জমিতে মারিও না। হযরতে ইমামে হুসাইন হায়রে কাঁদতে কাঁদতে জানো সে রক্তখানাকে নিজের জানো চেহারাতে মেখে নিয়ে হযরতে আলী আসগারকে নিজের বুকে নিয়ে জানো কিমার দিকে চলে আসে। এ আব্বাজি ভাই, মা ও বোনেরা আমার, দেখুন আহলে বাইতের মোহাম্মদ। হায়রে ইমামে হুসাইন নানা জানের দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহ পাকের পবিত্র কোরআনের হেফাজতের জন্য হযরতে ইমামে হুসাইন কুচি আলী আসগারকে পর্যন্ত শহীদ করিয়া দিল। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো হযরতে আলী আসগারকে নিয়ে জানো খিমার দিকে চলে আসে। আহারে মুসলমান, খিমাতে এসে জানো আওয়াজ দিচ্ছে, শহর বানু রে ও
সাওয়ার বানু আর কিমার ভিতরে তাকিও না, বেরিয়ে এসো। বলি যাই না, বেরিয়ে এসো। হযরতে সাওয়ার বানু বলে সর্দার স্বামী গো, কাফিরেরা মনে হচ্ছে আমার কালিজার টুকরাকে পানি দিয়েছিল। আকা আমার কালিজার টুকরা আলী আসগার পানি পান করে আপনার যেন বুকে মাথা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে। বলি স্বামী গো, আমার কালিজার টুকরা লাগতে জিগার পানি পান করে আমার লালের আত্মা খানা শান্তি হয়েছে। আকা আমার তাই বলে আমার আলী আসগার মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। হায়রে ইমামে হুসাইন নিজের বুক থেকে চাদর খানা হটিয়ে আলী আসগারকে জানো হযরতে সাওয়ার বানুর কোলে দিচ্ছে। বলে সাওয়ার বানু লাও, সাওয়ার বানু না, তোমার কালিজা টুকরা খেনা। সাওয়ার বানু রে, তোমার লাল যে ঘুমিয়ে গিয়েছে, সাওয়ার বানু আজকাল মতো ঘুমায়নি, চিরদিনের মতো তোমার আলী আসগার ঘুমিয়ে গিয়েছে। সাওয়ার বানু তোমার কাছে আর পানি চাইবে না। আল্লাহু আকবার কবীরা। হায়রে ছোট্ট সাকিনা হযরতে আলী আসগারের নিকটে আসলো, কপাতে কপালে যেন চুম্বন দিচ্ছে, ঠোঁটে যেন গালে মুখে চুম্বন দিচ্ছে। সাকিনা কেঁদে যাচ্ছে, ভাইজান ভোর বেলাতে ভাই ঘুম থেকে উঠে তোমাকে যদি আমি সাকিনা কোলে না নিই, ভাইজান আমি সাকিনা থাকতে পারি না। বলি ভাইজান তুমি চিরদিনের মতো ঘুমিয়ে গিয়েছো, একবার ভাইজান তোমার বোন সাকিনার দিকে নজর খুলে দেখে ভাইজান একবার তুমি আমাকে ডাকো। আব্বাজি 6 মাসের শিশু আলী আসগার ছটফট ছটফট করে পানির জন্য তীরের আঘাতকে হযরতে আলী আসগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। কাফিরেরা কত পাষাণ ছিল গো, কত শয়তান ছিল। আল্লাহু আকবার কবীরা। কুচির শিশুকে দেখেও তাদের মায়া হলো না, একটু পানি দিল না। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন জোশে আসলেন, জোশে এসে খুব রাগিত হয়ে কারবালার ময়দানে যাবার জন্য তৈরি হয়ে সওয়ারির উপরে যেন চেপে গেল। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে আপ চলে যাবে। আল্লাহু আকবার কবীরা। ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, নানা জানের দুলদুলের উপরে সওয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার। নানা জানের পাগড়ি জুব্বা মোবারক পরে হযরতে আলী শেরে খোদার তলোয়ার খানাকে হাতে নিয়ে, চাচা আমিরে হামজার ঢাল নিয়ে কারবালার ময়দানে রওনা হবে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, আর কওরির কোনো কথা শুনছে না, ঘোড়াকে যেন ইশারা করছে। আল্লাহু আকবার কবীরা। ঘোড়াকে ইশারা করছে, ঘোড়া চল, আর দেরি করিস না, খুব তাড়াতাড়ি করে চল। হযরতে ইমামে হুসাইন ঘোড়াকে যেন ইশারা করছে। হায়রে ঘোড়া যেন আগে বাড়ছে না। হুসাইন বলছে, দুলদুল তুই নানা জানের কথা ভুলে গেছিস? তুই কারবালার ময়দানে যাওয়ার আগেই তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। তুই কি কারবালা আমাকে নিয়ে যাবি না? তুই যদি আমাকে কারবালার ময়দানে নিয়ে না যাস, রোজ কিয়ামতের রোজ হাসরের ময়দানে নানা জানের সামনে আমি সাক্ষী দেব, তোর কথা বলবো। ঘোড়া রে দেরি করিস না, চল, তাড়াতাড়ি করে চল। আল্লাহু আকবার কবীরা। হায়রে ঘোড়া। এই কথা শুনে
ঘোড়াকে যখন বলল ইমামে হুসাইন কে নানা জানের সামনে সাক্ষী দেব কে তুই আমার সাথে গদ্দারি করেছিস, এই কথা শুনে হাইরে ঘোড়া, হাইরে জানবর, সেই ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে এসেছিল। আর ঘোড়া হযরতে ইমামে হুসাইনের দিকে মুখ করে ঘোড়া কাঁদছিল আর মুখের ইশারা করছিল, হুসাইন এতদিন তোমার কাছে আমি থাকলাম, হুসাইন তুমি আমাকে চিনতে পারলে না, হুসাইন আমি তোমার নানা জানের দুলদুল, তোমাকে কোনোদিন ধোঁকা দিতে পারি না, হুসাইন একবার তুই নিচে মুড়িখানা ঝুঁকিয়ে দেখ, আমার পা ধরে তো লাডলি দুলারি বেটি সাকিনা পড়ে রয়েছে, হুসাইন যদি আমি আগে বেড়ে যাই তোমার সাকিনা কষ্ট পাবে। এই মুসলমান কুচি কুচি বাচ্চাদেরকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ করিয়ে দিয়েছিলেন। তবেও হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করেনি, একবার ভাবেনি, একবার দুঃখ পায়নি যে আমার আওলাদেরা শহীদ হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন একবারও কষ্ট পায়নি। হযরতে ইমামে হুসাইন খুশি ছিল, রাজি ছিল যে ইসলামের খাতির, দিন ইসলামের জন্য আমার কুচি কুচি বাচ্চারা শহীদ হলো, আমার নানা জানের সাথে রোজ হাসর হবে তাদের। জোরে বলুন। দেখুন তাদের ঈমান, দেখুন তাদের মোহাব্বত। এই আব্বাজি ভাইরা আমার, শেষমেশ হযরতে আলী আসগরকে ভালোবাসনে वाला, হযরতে আলী আসগরকে ভালোবাসনে वाला তারাও কেঁদেছিল, কাফির গণের যে সওয়ারি ছিল তারাও কেঁদেছিল, কিন্তু কাফিরকে দিলে কোনো রহম হয়নি। এই মুসলমান হযরতে আলী আসগরের মোহাব্বতে দিন যেন কেটে গেল। একবার আর দরুদ পড়ে আল্লাহুম্মা আমার সময় যেন কেটে যাচ্ছে, মা বোনেরা আব্বাজি ভাইরা একটু ধ্যান দেন। হযরতে ইমামে হুসাইন ঘোড়ার উপরে সওয়ার হয়ে গিয়েছে, ঘোড়াকে যেন ইশারা করছে, ঘোড়া তুই কি আমাকে কারবালা নিয়ে যাবি না? হায়রে ঘোড়া হযরতে ইমামে হুসাইনকে ইশারা করছে একটু নিচে দেখেন। হযরতে ইমামে হুসাইন যেমনই নিচে দেখছে তো হায়রে সাকিনা ঘোড়ার যেন পা ধরে জমিতে পড়ে রয়েছে। হুসাইন ঘোড়া থেকে নেমে গেল, হযরতে সাকিনাকে কোলে নিল, কাঁদছে, মা বেটি আমার কেন তুমি ঘোড়ার পা ধরে পড়ে আছো? মা আমাকে যেতে দাও বেটি, আমি যদি না যাই রে মা, কারবালার ময়দানে যদি আর একটু লেট করি, দিরম করি মা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা হাল্লা করবে কে হুসাইন ভয় পেয়ে গেছে মারে। আর তুমি এখানে লেট করিও না বেটি, যাও খিমাতে যাও। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাকিনাকে বলছে, সাকিনা তুমি যাও রে মা। হযরতে সাকিনা হযরতে ইমামে হুসাইনকে বলছে, আব্বা একটু যদি আপনি বসতেন আব্বা, আমি বড় খুশি হইতাম। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন জানো বসে গেলে, হযরতে সাকিনা আব্বা জানের জানো কোলে বসে বলছে, আব্বা আমি দেখেছি আব্বা তোমাকে যখন মদিনায় ছিলাম, ইয়াতিম ছেলেরা যখন রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যেত, আব্বা গো তুমি তাদেরকে ধরে তাদের মাথাতে হাত বোলাতে। বলি আব্বা জান
আমি তোমার লাডলি দুলারি বেটি, আমি সাকিনা জানো আর বরদাস্ত করতে পারি না। আব্বা গো, একটু যদি আমার মাথাতে আপনি হাত বুলাইতেন আব্বা, আমি সাকিনা খুশি হইতাম। আল্লাহু আকবার কবিরা। হায়রে ইমামে হুসাইন, সাকিনার কথা শুনে মন যেন ভেঙে গেল, অজন নয়নে কেঁদে উঠল। আমার লাডলি দুলারি সাকিনা, তুমি এই মতো কেন করতে লাগলে মা? যাও রে মা যাও। বলে আব্বা যান, যতক্ষণ পর্যন্ত আব্বা রাত্রি বেলাতে আপনি আমার পাশে না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত না করো আব্বা, অতক্ষণ পর্যন্ত আমি সাকিনা যেন ঘুমাই না। বলি আব্বা জান, আমি জানি আব্বা আপনি যে কারবো বলার ময়দানে যাচ্ছেন। আব্বা জান আমার ভাইজান আউনো মোহাম্মদ ঘুরে আসলো না, ভাইজান কাসিম ঘুরে আসেনি, ভাইজান আলী আসগার ঘুরে আসেনি, ভাইজান আলী আকবর ঘুরে আসেনি। আব্বা জান আমার মন বলছে আব্বা আপনি যে যাবেন আব্বা আপনিও ঘুরে আসবেন না। বলি আব্বা জান, কালকে সকালে আব্বা কাকে আব্বা বলে ডাকবো? আজকে রাত্রে আব্বা কার পাশে আমি ঘুমাবো? হযরতে সাকিনা কেঁদে যাচ্ছে। হযরতে ইমামে হুসাইন আমার সাকিনাকে যেন কোলে নিয়ে আবার যেন কিমার ভিতরে আসলো। বলে যাইনাব, ওই আমার অর্ধাঙ্গিনী শাওয়ার বানু, একটু সাকিনাকে বুঝাও। হায়রে সাকিনা অজন নয়নে কাঁদতে থাকলো। বলে আব্বা জান, আমাকে ছেড়ে যেও না, যেও না। হায়রে সাকিনা আব্বা আব্বা বলে কেঁদে যাচ্ছে। হযরতে ইমামে হুসাইন একদিকে যেন মন খানা করে ছেলে মেয়েদের মোহাব্বত রেখে দিয়ে নবী মুস্তাফার মোহাব্বতকে সামনে করে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেন কারবালার দিকে রওনা হলো। আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে গিয়ে হযরতে ইমামে হুসাইন আলী মাকাম দাঁড়িয়ে গেল। হযরতে ইমামে হুসাইন বলে, এই কুফার লোকেরা এখন পর্যন্ত আমাকে চিনতে পারলি না, এখনো তোমাদের সময় আছে, এখনো তোমাদের টাইম আছে। তোমরা কি জানো না, তোমরা কি চিনো না, তোমরা কি জানো না দয়াল নবী মুস্তাফা আকা মাওলার কি আমি নাতি নই? বলি কুফার লোকেরা তোমরা কি চিনো না আমি হযরতে আলী শেরে খোদার বেটা নয়? তোমরা কি চিনো না, তোমরা কি চিনো না আমি নবী মুস্তাফার বেটি, নবী মুস্তাফা লাডলি দুলারি জান্নাতের সন্তানী মা ফাতেমার কি আমি ছেলে নই? বলি কুফার লোকেরা তোমরা কি চিনতে পারলে না আমাদের জন্য 3 দিন থেকে যে পানি বন্ধ করে রেখেছো? বলি কুফার লোকেরা রোজ হাসরের ময়দানে আমার নানা জানকে কি জবাব দেবে? আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন বারবার যেন বলে যাচ্ছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা ইবনে সাদ যেন বলে, হুসাইন তোমার বক্তব্য শুনতে চাই না, তুমি কি বক্তব্য করতে এসো? হুসাইন তুমি লড়াই করতে এসো, লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। বলি হুসাইন গো, তোমার তাকরীর করে আজকে লাভ হবে না,
তোমার বক্তব্য দিয়ে লাভ হবে না। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন বলেছিল, আমি জানি কাফির গনেরা তোদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মোহর জানো মেরে দিয়েছে। জানি তোদের দিলে আল্লাহ পাক জাহান্নামের মোহর মেরে দিয়েছে। হযরত ইমামে হুসাইন এত কথা বলতে থাকলো, শুনলো না। ইবনে জিয়াদ আওয়াজ দিচ্ছে, ওহে আমার লোকেরা, হুসেনকে একা একা তোমরা পারবে না, চতুর্দিক থেকে হুসাইনের উপরে হামলা করো। হুসেনকে একাই পারবে না। হযরতে ইমামে হুসাইন দাঁড়িয়ে ছিল। সেই টাইমে এক যোদ্ধা বলেছিল, এ ইবনে সাদ, কেন পারবো না গো? হুসেন চাইতে কি কম আছি নাকি? আমি যাব হুসাইনের মোকাবিলাতে। ইবনে সাদ বলেছিল, ইবনে জিয়াদ বলেছিল, যাও তবে তুমি যখন পারবে। তো সে আসলো, হুসাইন মারলো তলোয়ার, দেহু থেকে তার মাথাকে আলাদা করে দিয়েছিল। তারা কয়েকটা ভাই ছিল, তার বাপ ছিল, সবাইকে হযরতে ইমামে হুসাইন আমার কাতাল করে দিয়েছিল। আবার যেন ইবনে জিয়াদ এলান করলো, আমি বললাম তোমরা হুসেনকে পারবে না, চতুর্দিক থেকে হামলা করো, তবেই হুসেনকে পারবে। আল্লাহু আকবার কবীরা। হায়রে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কারবা বলার ময়দানে আর কেউ নাই, হুসেন একা। চতুর্দিক থেকে জানো হুসেনের উপরে আক্রমণ করে যাচ্ছে, চতুর্দিক থেকে জানো তীর এসে যাচ্ছে। হায়রে হুসেনের সর্বশরীর খানা জানো তীরের আঘাতে জানো ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। লেখক লিখছেন, বন্ধু ও আব্বাজি ভাইয়েরা, মা ও বোনেরা আমার, একটা নয় দুইটা নয় ৭২ খানা তীর হযরতে ইমামে হুসেনের শরীরে লেগেছিল। আল্লাহু আকবার কবীরা। তবে ওই ইমামে হুসেন ভয় পায়নি, তবে ও হুসেন আমার কাতর হয়নি। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসেন লড়াই করছে, লড়াই করতে করতে ইমামে হুসেন জানো আজানের আওয়াজ শুনতে পেল। জোরে বলুন আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসেন লড়াই করতে করতে আব্বাজি ভাইরা আজানের আওয়াজ যেন শুনতে পেল। যেমনই আজানের আওয়াজ শুনেছে, হযরতে হুসেন জানো আমার তলোয়ার খানা বন্ধ করে নিজের কোমরে তলোয়ারকে যেন রেখে দিল। আল্লাহু আকবার কবীরা। হুসেন বলছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, এ গাদ্দারে রাসূল গনেরা, তোরা লড়াই করতে পারিস, আমি তো আওলাদে রাসূল, আমি তো নবী মুস্তাফার আওলাদ। আজান শুনেছি, যতক্ষণ নামাজ না পড়বো আমি আর তোদের সাথে লড়াই করব না। আল্লাহু আকবার কবীরা। হায়রে ইমামে হুসেন সেই অবস্থাতে জানো ঘোড়ার উপর থেকে জানো নিচে পড়লো। আহারে মুসলমান, পানি নাই। ইমামে হুসেন যে উযু করবে সর্ব শরীর খানা রক্ততে জানো লাল হয়ে আছে। হায়রে ইমামে হুসেন মাটি নিয়ে তায়াম্মুম করে জানো হুসেন সাজদায় পড়লো। আল্লাহু আকবার কবীরা।
এইখানেও একটা গাজাল আছে আব্বা বলতে পারলাম না। হযরতে ইমামে হুসাইন আমার সাজদায় যেন মাথা রেখেছে। হায়রে গাদ্দারে রাসূল দুশমনে আহলে বাইত ইবনে জিয়াদ যেন এলান করছে, এহে আমার লোকজনেরা, হুসাইন যদি সাজদা থেকে উঠে যায় হুসাইন আবার অনেকক্ষণ লড়াই করবে। বলি লোকজনেরা ছাড়িও না, ছাড়িও না, এই অবস্থাতে হুসাইনকে তোমরা কাতাল করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইমামে হুসাইন সাজদা থেকে মাথা উঠাইলো, সালাম খানা যেন ফিরালো। হায়রে কাফির গনেরা, হযরতে ইমামে হুসাইনকে যেন ফেলে দিয়েছে, আর হুসাইনের যেন বুকে চেপে বসলো। হায়রে হুসাইন চোখ খুলে যেন সে গাদ্দারে রাসূলের দিকে দেখে আছে, বলছে দুশমনে রাসূল কোন জায়গাতে তুই বসেছিস রে? যে হুসাইনকে দয়ার নবী মুস্তাফা ঘাড়ে নিয়ে মদিনার গলি গলিতে ঘুরছিল, সে হুসাইনের বুকে আজকে তুই বসে আছিস। বলি এখন পর্যন্ত চিনতে পারলি না যে হুসাইন দয়ার নবী মুস্তাফা সাজদায় যে মাথা রেখেছিল, হুসাইন গিয়ে নবী পাকের পিঠে চেপা ছিল, হুসাইন যেন কষ্ট না পায় বলে দয়ার নবী মুস্তাফা সাজদাকে লম্বা করে দিয়েছিল, কিন্তু হুসাইনকে কষ্ট দেয়নি। জাল্লাদ রে, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন থেকে আমার পেটে কোনো খাবার নাই, পানি পর্যন্ত পান করতে পারি না, আমার বুকে যে চেপে বসে আছি আমি হুসাইন বরদাস্ত করতে পারি না। হায়রে হুসাইন জানো শুয়ে আছে, তার মুখে বসে আছে, আর একজন কামিনা গাদ্দারে রাসূল চেপে বসলো। আরে মুসলমান চাকু নিয়ে তরোয়ার নিয়ে জানো হযরতে ইমামে হুসাইনকে জবাই করছে। আরে মুসলমান, হায়রে হুসাইন জানো চোখ খুলে তাদের দিকে দেখে আছে, গাদ্দারে রাসূল তরোয়ার নিয়ে জানো ইমামে হুসাইনের যেন হুলকুমে চলাচ্ছে, বারবার যেন কেটে যাচ্ছে, কিন্তু ইমামে হুসাইনের যেন গলা কাটে না। হায়রে হুসাইন কেঁদে যাচ্ছে গাদ্দারে রাসূল, এখন পর্যন্ত আমাকে চিনতে পারলি না গাদ্দারে রাসূল রে, যেই গলাতে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা চুম্বন দিয়েছে, সেই জায়গাতে তুই চাকু চলাচ্ছিস। রোজ কিয়ামত পর্যন্ত যদি চাকু চলাস আমি হুসাইনের গলা কাটবো না। বলি গাদ্দারে রাসূল আমাকে একটু বসতে দে, আমার সামনে দিক থেকে যদি কিয়ামত পর্যন্ত চাকু চলাইস আমার গলা কাটবে না, আমার পিছন দিন থেকে গাদ্দারে রাসূল তুই চাকু চলা। আহারে মুসলমান, হায়রে ইমামে হুসাইন আবার জানো মাথা কানা সাজদাতে রেখে দিয়ে নানা জানের উম্মতের জন্য কাঁদতে লাগলো। হায়রে গাদ্দারে রাসূল পিছন দিক থেকে হায়রে গলাতে এমন ভাবে মারল তলোয়ার,
হাজরাতে ইমামে হুসেনের দেহ থেকে মাথাখানা যেন আলাদা হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কবিরা। দিন যেন কেটে যাচ্ছে, হযরতে ইমামে হুসেনের মাথাখানা কাফির গোনেরা তলোয়ারের ধারে করে যেন তারা মিছিল বের করছে, তারা যেন তারা কারবালার ময়দানে ঘুরছে। আব্বাজি এখানে অনেক কথা। সন্ধ্যা যেন হয়ে গেল, সাকিনাকে যেন দেখছে তো সাকিনা খিমাতে নাই। আল্লাহু আকবার কবিরা। সাকিনাকে খোঁজ করছে, সাকিনা কোনখানে গেল? মা যেন খোঁজ করছে, ফুফু খোঁজ করছে, ভাই জয়নাল আবেদিন খোঁজ করছে, আরো যারা আছে সবাই মিলে যেন হযরতে সাকিনাকে খোঁজ করছে। ইমামে হুসেনের বেটি সাকিনাকে যেন পায় না। আল্লাহু আকবার। আরো যেন হাউচাউ মেতে গেল। সাকিনা গেল তো গেল কোথায়? আল্লাহু আকবার কবিরা। হাইরে জাইনাব, সাকিনা সাকিনা বলে আওয়াজ দিচ্ছে। আওয়াজ দিতে দিতে দেখছে তো সাকিনাকে জানো অনেক লাশগুলি পড়ে আছে, আর সেই লাশের মধ্য থেকে সাকিনা আওয়াজ দিচ্ছে, বলছে ফুফু জান আমি এইখানে আছি। হাইরে জাইনাব যেন সাকিনা নিকটে গেল, বলছে সাকিনা বলো তোরে মা তুমি এই জায়গাতে কেন? বলছে ফুফু জান আব্বা জানের কথা মনে পড়লো, সন্ধ্যা লাগলেই তো ফুফু আমি আব্বা জানের পাশে থাকতাম। ফুফু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার মন যেন বলছে ফুফু কে আমি আব্বা জানের পাশে যাব। আমার দিল আব্বা আব্বা বলছিল, তাই বলে ফুফু আমি আব্বা জানের কাছে এসে গিয়েছি। আল্লাহু আকবার কবিরা। জাইনাব বলছে বেটি সাকিনা তোমার আব্বা জানের তো দেহ থেকে মাথাখানা আলাদা করে কেটে নিয়েছে, কাফির গোনেরা নিজের কাছে রেখেছে। মারে তুই কি করে জানলি বেটি এটাই হচ্ছে তোর আব্বা? বেটি কি করে তুই এই দেহ থেকে জানলি রে মা যেটা তোমার আব্বা? বলছে ফুফু যখন আমি আব্বা আব্বা বলে কাঁদছিলাম এই দেহ থেকে হাত বাড়িয়ে আমাকে ইশারা করছিল বেটি আমি এইখানে আছি রে মা তুমি আমার কাছে এসো। তাই বলে ফুফু আমি সাকিনা আমার আব্বার কাছে এসে আমার আব্বার কাছে একটু আদর ভালোবাসা নিচ্ছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার কবিরা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন মাথা মোবারককে নিয়ে কাফির গোনেরা মিছিল বের করেছিল, কত ঢোল বাজনা বাজিয়েছিল। এই মুসলমান আজকে যে আমরা মুহররম করছি তো ইয়াজিদের আকীদা, সেটা ইয়াজিদের আকীদা। হযরতে ইমামে হুসাইনের মাথা মোবারককে কেটে তলোয়ারের ধারের নখে করে লাইসান লিসান বানিয়ে সারা কুফা শহরে ঘুরছিল, গ্রাম গ্রামে ঢোল বাজাতো বাজনা বাজাতো, তারা নাশা খেয়ে নাচতো আর গ্রাম গ্রামে মিছিল বের করতো। এই মুসলমান হুসেন শহীদ হয়েছে ইসলামের জন্য, তাবলা ঢুকি বাজিয়ে আমরা যে মুহররম করছি কোনো মতে জায়েজ নাই আব্বাজি, সারাসার হারাম। চিন্তা করেন ইমামে হুসেন 3 দিন ধরে খেতে পায়নি। ইমামে হুসেন কারবালার ময়দানে বাজা বাজিয়েছিল, ঢোল বাজিয়েছিল, খুশি মানাচ্ছিল। হযরতে ইমামে হুসেন তার লোকজনেরা কাতর হয়ে 3 দিন ধরে বিনু দানা পানিতে কাতর হয়ে কারবালার ময়দানে ছিল, তারা শহীদ হয়েছিল। এই মুসলমান আজকে আমরা বলি আমরা হুসাইনি মুসলমান, আজকে মুসলমান দাবি করছি যে আমরা মুসলমান। কিসের মুসলমান গো? যেই মুসলমান
যেই দিনকে আমাদেরকে গাম্মা নিতে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাদের জন্য ফাতিহা সিরনি করতে হবে, দোয়া করতে হবে, সবগুলোকে ছেড়ে দিয়ে ছোট্ট একটা পেন পড়ে গ্রাম গ্রামে নেচে বেড়াচ্ছি আর বলছি আমরা হুসাইনি। এই মুসলমান মইরা দেখো, যেদিন মরবে সেদিন পাতা চলবে, সেদিন বুঝতে পারবে যে মুসলমান কাকে বলে, মুসলমান কি ছিল। নিজকে তো মুসলমান দাবি করছো, আর মুসলমানের কাজ নাই। আব্বাজি অনুরোধ, সামনে মহরম আসছে, মহরম থেকে দূরে থাকিয়েন, মহরম খেলনেওয়ালাকে গলিতে চাপতে দিয়েন না। এই মুসলমান হুসেন কত কেঁদেছিলেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আর ঢোল বাজনা নিয়ে ছোট্ট একটা পেন পরে আপনার গলিতে সে কুদছে, নাচছে, বাজা বাজাচ্ছে, আর আপনি ফের তাকে টাকা দিয়ে বাড়ি থেকে বিদায় করছেন। এই মুসলমান কিসের মুসলমান গো, কিসের মুসলমান? মুসলমান ওকেই বলে হযরত ইমামে হুসেন যে পথের পথী ছিল সেই পথকে ফলো করে চলবে, সেই হলো মুসলমান। নবী মুস্তাফা যেই পথকে পছন্দ করেছে, যেই পথকে ভালোবেসেছে, সেই পথকে ফলো করে চলতে হবে, সেই হবে মুসলমান। আর আমরা নিজকে বলি মুসলমান, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, ফিতরা নাই, দান নাই, খায়রাত নাই, কিচ্ছু নাই, আর নিজকে বলছি মুসলমান। এই মুসলমান যেদিন মরবে সেদিন পাতা চলবে। যাই হোক আব্বাজি ভাইরা আমার, জীবনীকে এখান থেকে আমি ইতি করলাম ইনশাআল্লাহ আজিজ। এর পরে যদি কোনোদিন মৌকা মিলে, কোনোদিন আমি আসতে পারি, আমার নসিবে থাকে, ইনশাআল্লাহ কারবালার পরেকার ঘটনা ইনশাআল্লাহ শোনাবো। যাই হোক আব্বাজি ভাইরা